নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলবো যিনি একাধারে সাহাবী ছিলেন, মুহাদ্দিস, ফকিহ, হাফেজ, কারি হিসাবে জগতে বিখ্যাত ছিলেন। তাকে আমরা সবাই চিনি। তিনি হলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবন বিশাল বিস্তৃত। আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে অল্প কয়েকটি কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি নবীজির সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকেন। তিনি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। তার হাদিস প্রচুর মুখস্থ থাকত। এজন্য তার নিকট থেকে হাদিসের অমীয় সুধা পান করার জন্য পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈনের এক বিশাল জামাত এসে ভিড় করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার ছাত্রের সংখ্যা ৮০০ বলে উল্লেখ করেন। তিনি ছিলেন হেজাজের অন্যতম একজন কারিও। কেননা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শরীফের তালিম নিয়েছিলেন, কোরআনের পঠনের বিষয়ে মানে আবৃত্তির তালিম নিয়েছিলেন। এবং আরেকজন প্রখ্যাত সাহাবী যিনি কারিউল কুরআন হিসাবে বিখ্যাত ছিলেন, উবাই ইবনে কাব, তাকে তিনি শুনিয়েছিলেন এবং তার কাছ থেকেও উত্তম তালিম নিয়েছিলেন। উমর ইবনুল খাত্তাবের শাসনামলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের গভর্নর নিযুক্ত হন। 40 হিজরি থেকে 41 হিজরি পর্যন্ত তিনি মদিনার শাসক ছিলেন। এর পরবর্তী দিনগুলো তিনি মদিনায় কাটান, আর কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেননি। লোকজনকে হাদিসের শিক্ষা দিতেন, সমসাময়িক সমস্যার বিষয়ে তিনি ফতোয়া প্রদান করতেন। এভাবেই ইন্তেকাল পর্যন্ত তিনি মদিনায় ছিলেন এবং 57, 58 কিংবা 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা 5374। তার মধ্যে 325টি হাদিস বুখারী মুসলিম যৌথভাবে বর্ণনা করেন। ইমাম বুখারী তার কিতাব বুখারী শরীফে এককভাবে 79টি হাদিসের বর্ণনা নিয়ে এসেছেন, আর ইমাম মুসলিম তার কিতাবে নিয়ে এসেছেন 93টি হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেন মানে কাদিম সাহাবা, অর্থাৎ যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরুতেই মুসলমান হয়েছিলেন তারাও, এবং বিখ্যাত সাহাবায়ে কেরাম যারা ছিলেন অনেকেই, এবং তাবিঈগণও। সাহাবীদের মধ্যে রয়েছেন যায়েদ ইবনে সাবিত, আবু আইয়ুব আনসারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, উবাই ইবনে কাব, আনাস ইবনে মালিক প্রমুখ। তাবিঈদের মাঝে উল্লেখযোগ্য হলেন আবু রাফে, ওয়াসেল, জাবের, মারওয়ান ইবনে হাকাম, সাঈদ ইবনে মুসাইব প্রমুখ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 602 খ্রিস্টাব্দে ইয়ামেনের তিহামা নামক স্থানে। তিনি ইন্তেকাল করেন 679 খ্রিস্টাব্দে। আগেই বলেছি, ওয়াদি আকিক মদিনা এক বিখ্যাত উপত্যকার নাম, সেখানে। কিন্তু পরবর্তীতে জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওনার উপনাম, আসল নাম আবু হুরায়রা না। এ নিয়ে একটি ঘটনা আছে। আসলে 2টি ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটি ঘটনা হলো তিনি একটি বিড়াল ছানা পালতেন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি ছিলেন এবং বিড়াল ছানা ছিল ওনার আস্তিনের মধ্যে লুকানো। হঠাৎ করে বিড়াল ছানা সবার সম্মুখে বেরিয়ে পড়ে। এটা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলে ডাকেন, অর্থাৎ ছোট বিড়ালের বাবা। এরপর থেকে তিনি নিজ নামের চেয়ে উপনামেই প্রসিদ্ধি লাভ করেন। আবু হুরায়রার মায়ের নাম ছিল উমাইমা বিনতে সুবাই, স্ত্রীর নাম বসরা বিনতে গাজওয়ান। তার 3 ছেলে ছিল, যথাক্রমে মিহরার, আব্দুর রহমান ও বেলাল। ওনার ভাইয়ের নাম ছিল কারিম ইবনে সখর, মামার নাম ছিল সাদ ইবনে সুবাই। আবু হুরায়রার জামাতা ছিলেন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে মুসাইব। আবু হুরায়রা ছিলেন ইয়ামানের দাউস গোত্রের লোক। আবু হুরায়রার নাম নিয়ে মতানৈক্য রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং গ্রহণীয় আব্দুর রহমান ইবনে সাখার। জন্মের সময় তার নাম রাখা হয় আবদে শামস বা আবদে গনম। ইসলাম কবুল করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন আব্দুর রহমান। ইবনে কালবির বর্ণনা মতে বংশক্রম হলো উমায়ের ইবনে আমের, আবদিজি সোরা বিন তায়েব বিন গিয়াস, যাদের ঊর্ধ্বতন পুরুষ হলেন দাউস। এই জন্য আবু হুরায়রাকে দাউসি বলা হয়। আবু হুরায়রা ইয়ামানের তিহামা নামক স্থানে ইয়াতিম অবস্থায় অতি দরিদ্রতায় বেড়ে ওঠেন।
তখন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি। দাউস গোত্রের এক বিখ্যাত লোক, যিনি তুফাইল ইবনে আমর, পরবর্তীতে তিনি সাহাবী ছিলেন, মক্কায় হজ করতে আসেন এবং মক্কায় হজ করতে এসে কোরআনের অমীয় বাণী শ্রবণ করে তিনি ইসলাম গ্রহণ করেন। যদিও নাকি তিনি ইচ্ছা করেছিলেন যে কোরআনের বাণী শুনবেন না, কারণ উনি মক্কায় আসার আগেই মানুষজনের কাছে শুনেছিলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটি বাণী রয়েছে যেগুলো শুনলে যে কোনো মানুষই তার প্রতি আসক্ত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে। এই জন্য উনি কানে তুলা দিয়ে হজের কার্যবিধি সম্পন্ন করতেছিলেন, কিন্তু ওনার আসলে সৌভাগ্য, আল্লাহর রহমত, ওনার কান থেকে তুলা সরে যায় এবং উনি কোরআন শরীফের আয়াত শুনে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। এই তুফাইল ইবনে আমর ওনার নিজ গোত্রে দাউসে যেয়ে ইয়ামানে উনি ইসলাম প্রচার করা শুরু করেন এবং মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। সেই দাওয়াতে সাড়া দিয়ে আবু হুরায়রাও ইসলাম গ্রহণ করেন। 28 বছর বয়সে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস গোত্রের একদল লোকের সাথে ইয়ামান থেকে মদিনায় হিজরত করেন। তখন খায়বারের যুদ্ধ চলছিল। তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলেন কিনা এ নিয়ে ইখতিলাফ আছে। আবদেবারের বক্তব্য হলো আবু হুরায়রা খায়বারের বছর ইসলাম কবুল করেন ও নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সহ হিজরত করেছিলেন, কিন্তু হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত তিনি আসলে মূলত মসজিদে নববীরই বাসিন্দা হয়ে থাকেন, মসজিদ ত্যাগ করেননি। তিনি ছিলেন আহলে সুফার অন্তর্গত, যাদের কোনো ঠিকানাও ছিল না, সংসারও ছিল না। 4 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত ছিলেন। নবীজির খেদমত করতেন, আহলে বায়তের খেদমত করতেন। নবীজির সাথে পরবর্তীতে সংগঠিত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, একসাথে হজ করেছেন। মক্কা বিজয়ের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এভাবেই তিনি হাদিস বর্ণনায় জগৎ সেরা হয়ে ওঠেন, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী উনি ত্যাগ করেননি। তাদের মধ্যে ছিল হজরত উমর ইবনুল খাত্তাব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, তালহা, জুবায়ের প্রমুখ সাহাবাগণ। তিনি হাদিসের এই বিশাল ভান্ডার মুখস্থ করেছেন তীক্ষ্ণ দ্বিশক্তির কারণে, আর এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মুআজিজা স্বরূপ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে তিনি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুর্বল মুখস্থ শক্তির অভিযোগ করেন এবং ওনাকে দোয়া করতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর বিছাতে বলেন। অতঃপর হজরত আবু হুরায়রার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। দোয়ার পর আবু হুরায়রা চাদরটাকে বুকে জড়িয়ে নেন। এরপরে তিনি বলেন, আমি যা কিছু শুনতাম আর কিছুই বলতাম না। তাছাড়াও তিনি এত বেশি সংখ্যক হাদিস জানতে পারার আরেকটা অন্যতম কারণ হলো ওনার নির্ভীকতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো জিনিস জিজ্ঞেস করতে আবু হুরায়রা ভয় করতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জ্ঞান পিপাসার যে তাড়না, এই জন্য হজরত আবু হুরায়রা কোনো কিছু জিজ্ঞেস করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, যা অন্য কোনো সাহাবীর পক্ষে সাধারণত এত প্রশ্ন করা এবং জেনে নেওয়া সম্ভব ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আবু হুরায়রাকে বিভিন্ন পদের দায়িত্ব দিতেন, যেমন জাকাতের মাল বন্টনের দায়িত্ব। একবার তিনি আলী ইবনে হাজরামির সাথে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন। আবু হুরায়রা হিজরত করেন, তখনও তার মা মুসলমান হননি, বরং আবু হুরায়রার মুসলমান হওয়ার কারণে তার মা তার উপর অত্যন্ত ক্ষিপ্ত ছিলেন। প্রায় সময়ই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতেন এবং আবু হুরায়রাকে পূর্ব ধর্মের দিকে ফিরে যাওয়ার জন্য মা কান্নাকাটিও করতেন। একদিন হলো কি, আবু হুরায়রা তার মাকে দাওয়াত দিলেন, অর্থাৎ তার মা গালাগালি করলেও আবু হুরায়রা ধৈর্যসহ মায়ের খেদমত করতেন এবং মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিতেন। একবার তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার মা অনেক ধরনের অসংলগ্ন কথা বলল, যা হজরত আবু হুরায়রার মনোকষ্টের কারণ হলো। তিনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা এই কথা বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করলেন। আবু হুরায়রা বাড়ি ফিরে গেলেন, যেয়ে দেখেন তার মা গোসল করে পবিত্র হয়ে বসে আছে কালেমা শাহাদাত পাঠ করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আবু বকরের সাথে হজরত আবু হুরায়রা রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে অংশগ্রহণ করেন পারস্য যুদ্ধেও।
এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের প্রশাসক নিযুক্ত করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, বাহরাইনের শাসনকর্তা থাকা অবস্থায় আবু হুরায়রার বিরুদ্ধে অর্থ তসরুফের মিথ্যা অভিযোগ ওঠে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তসরুফের তদন্ত করার জন্য তাকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত করেন। পরবর্তীতে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আবু হুরায়রাকে সেই পদে নিয়োগ করার জন্য মনস্থির করলেন। কিন্তু এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পদ গ্রহণ করতে আর রাজি হননি, অস্বীকার করেন। এর পরের বছরগুলো আবু হুরায়রা মদিনায় বসবাস করতে থাকেন, ছাত্রদেরকে হাদিস পড়াতেন, ফতোয়া দিতেন, এসব কর্মেই ওনার সময় কেটে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিতনার সময়, অর্থাৎ যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহীরা চরম আন্দোলন গড়ে তুলল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে ফেলল, তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ হয়ে পড়েন এবং বিদ্রোহীদেরকে তিনি বলিষ্ঠ আওয়াজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে শান্ত করতে চেষ্টা করেন। কিন্তু তারা তো শান্ত হয়নি। ওই দিনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তীর নিক্ষেপের মাধ্যমে শহীদ করে ফেলেন। পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনের ব্যাপারে বলতেন যে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সময় আমার আসলে দুঃখ দুইটা ছিল। একটা তো হলো তৃতীয় খলিফার শাহাদত, আর একটা হলো আমার একটা থলে হারানো গেছে, যে থলে আমি আমার সাথে রাখতাম সবসময় এবং সেটাতে কিছু খেজুর থাকতো। এই থলের ঘটনা হলো যে হযরত আবু হুরায়রা যখন আহলে সুফফা ছিলেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংসার করতেন না, কোনো আয় ইনকাম করতেন না, মানুষ যা দিত তাই খেয়ে দিনাতিপাত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের খাবার খেয়ে যখন যা মিলত অর্ধাহারে অনাহারে এলেম অর্জন করতেন। তখন একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি ক্ষুধার অভিযোগ করলেন যে, আল্লাহর রাসূল, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থলে দিলেন। এই থলেতে কিছু খেজুর ছিল। এই থলে হযরত আবু হুরায়রা সবসময় ওনার কোমরে বেঁধে রাখতেন এবং ওই থলের বৈশিষ্ট্য হলো যখনই ওনার ক্ষুধা লাগতো সেই থলে থেকে খেজুর বের করে উনি খেতেন। কখনও সেই খেজুর শেষ হইতো না, বছরকে বছর চলতে থাকতো, খেজুর শেষ হতো না। আবু হুরায়রা বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিতনার সময় যখন আমার এই থলে হারিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে আসলে আজ থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক দুইবার মারওয়ানের স্থলাভিষিক্ত হয়ে আবু হুরায়রা মদিনার গভর্নর হয়েছিলেন। এছাড়া থেকে অন্যান্য অন্তর্দ্বন্দ্বমূলক যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল পরবর্তীতে, বিশেষ করে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন সহ সাহাবায়ে কেরামের সাথে অন্তর্দ্বন্দ্বমূলক যে সমস্ত বিরোধ, সেইগুলোতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়নি। তিনি নির্জনতা অবলম্বন করেন এবং দর্শ তাদরিজের মধ্যে লিপ্ত থাকেন। হাইসাম ইবনে আদি বলেন, আবু হুরায়রা ইন্তেকাল করেন 58 হিজরিতে। তখন তার বয়স হয়েছিল 78 বছর। তিনি তখন আকিক নামক উপত্যকায় ছিলেন, মদিনার থেকে একটু দূরে। সেখান থেকে ওনার লাশ বহন করে মদিনায় নিয়ে আসা হয়। মদিনার আমির ওয়ালিদ ইবনে উতবা আসরের নামাজের পর তার জানাজার নামাজ পড়ান। উসমান ইবনে আফফানের সাহাবজাদাগণ ওনার লাশ বহন করে জান্নাতুল বাকিতে নিয়ে যান এবং সেখানে আব্দুল্লাহ ইবনে উমর ও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কবরে নামেন এবং ওনাকে দাফন করেন। মৃত্যুকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকে কাফন পরাবে তোমরা, একটা আমামা, একটা কামিজ যেন থাকে। হেজাজের রেওয়াজ অনুযায়ী কবরের উপর আমার সামিয়ানা এবং গম্বুজ বানাবে না। জানাজার পিছনে পিছনে আগুন নিয়ে ছুটবে না, যেটা তখনকার সময় আরবে করা হতো। কাফন দাপনের ক্ষেত্রে কালক্ষেপণ করবে না, যত দ্রুত করা যায়। আর আমার মৃত্যুতে বুক চাপড়িয়ে কেউ কাঁদবে না। তার ওসিয়ত অনুযায়ী সব কিছুই সম্পন্ন করা হয়েছিল। জিল হুলাইফা নামক স্থানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাড়ি ছিল। তিনি সেই বাড়ি দান করে দিয়েছিলেন। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা আমিরে মুআবিয়াকে আবু হুরায়রার মৃত্যু সংবাদ দিয়ে পত্র লিখলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের জন্য 10,000 দিরহাম দেওয়ার জন্য ওয়ালিদ ইবনে উতবাকে নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন তার পরিবার পরিজনের সাথে যেন সদাচরণ করা হয়। আবু হুরায়রা ছিলেন গৌরবর্ণের, স্থূল, একটু ভারী মানুষ। কাঁধ ছিল প্রশস্ত, সামনের দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। তিনি বাবরি চুল রাখতেন,
চুলে হলুদ রঙের খিজাব ব্যবহার করতেন। সাধারণত তিনি সাদা পোশাক পরিধান করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ব্যাপারে বলেছেন যে সে এলমের ভিআ, তার মানে এলমের ভান্ডার অথবা জাহাজ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রার চেয়ে তাওরাত জানা লোক আমি আর কাউকে দেখিনি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটা ভাষা জানতেন। তিনি ফার্সি ভাষাও জানতেন। একবারের ঘটনা, এক মহিলা এসে ফার্সিতে ওনার সাথে কিছু কথা বলেছিল। আবু হুরায়রা সেই উত্তরও ফার্সিতেই দিতেন। তাওরাতের ভাষাও এই জন্য উনি খুব ভালো করে জানতেন। শাফি রহমতুল্লাহি আলাই বলেন, আবু হুরায়রা ছিলেন তার যুগে সবচেয়ে বেশি হাদিস মুখস্থকারী রাবি। অধিক পরিমাণ হাদিস বর্ণনা করতেন কারণে কোনো সাহাবায়ে কারাম হাদিস গ্রহণের ব্যাপারে মতবিরোধ করত। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাদিস গ্রহণ করতে চাইতেন না। এসব কথার উত্তরে আবু হুরায়রা নিজেই বলেন যে তোমরা বলো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করি, এবং তোমরা বলে থাকো যে মুহাজির এবং আনসারগণ কেন আমার মতো এত বেশি পরিমাণ হাদিস বর্ণনা করতে পারে না। আমার মুহাজির বায়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আনসার বায়েরা ব্যস্ত থাকে চাষাবাদ নিয়ে, আর তখন আমি হতদরিদ্র অসহায় অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থেকেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস গ্রহণ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর ইবাদত করতেন। তার নাতি নাইম ইবনে মেহরার বলেন, আমার দাদার 1000 দানার একটা তাসবিহ ছিল। তিনি কোনো দিন সেই তাসবিহ শেষ না করলে শয্যায় যেতেন না। আর একজন বিখ্যাত লোক আবু ওসমান নাহদি বলেন, আমি একবার 7 দিনের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হয়েছিলাম। তখন দেখেছি তার বাড়িতে একটা চমৎকার নিয়ম চালু করে রেখেছিলেন। সেটা হলো রাতের এক অংশে অর্থাৎ এক ভাগে তিনি জেগে ইবাদত বন্দেগী করতেন, তারপর তিনি জাগিয়ে দিতেন ওনার কর্মচারীদেরকে। তারা এক অংশ রাত্রের জেগে ইবাদত বন্দেগী করত, তারপরে জাগিয়ে দিতেন ওনার পরিবারকে, উনিও এক অংশ জেগে ইবাদত করতেন। এইভাবে তার বাড়িতে সারা রাত্রই ইবাদত বন্দেগী চলত। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার করার ব্যাপারে প্রচণ্ড অনীহা ছিল, কিন্তু পরবর্তীতে তিনি সংসার করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল ওনার প্রচণ্ড মহব্বতের নমুনা এমন ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি এক লম্হার জন্যও চোখের আড়াল করতে চাইতেন না, এবং ঠিক এর অনুরূপভাবে আহলে বায়েতের প্রতিও ওনার প্রচণ্ড মহব্বত ছিল। সুপ্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিস্তৃতি বা বর্ণাঢ্য জীবন অনেক ব্যাপক। সংক্ষিপ্ত আকারে আসলে ওনার সম্পর্কে যা বলা হলো এটা অল্প কিছু তথ্য মাত্র। ওনার কাছ থেকে যে প্রায় 6000-এর মতো হাদিস রয়েছে, এই 6000 হাদিসের পরতে পরতে রয়েছে ওনার জীবনের বিভিন্ন আলেখ্য। তাছাড়া হাদিসের কিতাবগুলো অন্যান্য বর্ণনাও ওনার জীবনের অনেক বিস্তৃত কথা আছে। তার মধ্যে একটা বিখ্যাত হাদিসের কথা না বললেই নয়, যেটা বুখারীতেও এসেছে। সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা পাহারাদার নিযুক্ত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন। এই সময় দেখেন একজন হতদরিদ্র ব্যক্তি এসে মাল চুরি করে নিয়ে যাচ্ছে। তিনি এই ব্যক্তিকে ধরে ফেলেন এবং বলেন যে আমি তোমাকে কোনো অবস্থাতেই ছাড়বো না, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকাল পর্যন্ত নিয়ে যাব। তো ওই ব্যক্তি অনেক কাকুতি মিনতি করে এবং বলে যে আমি আর আসবো না, আমার পরিবার পরিজন না খেয়েছিল কারণে এসেছি, আমাকে আজকে ছেড়ে দিন। আবু হুরায়রা ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা ভোরবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, কি খবর তোমার সেই রাত্রির আগমনকারী ব্যক্তি সম্পর্কে? আবু হুরায়রা বলেন, সে তো এইরকম বলেছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে আবারও আসবে। পরের রাত আবারও আসলো, আবারও সেম ঘটনা। পরের দিন সকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা সেই উত্তরই দিলেন। তৃতীয় রাত্রিতেও সেই ব্যক্তি আসলো। আসার পরে আবু হুরায়রা বললেন যে না, এইবার আর তোমাকে ছাড়বো না, তোমাকে আমি বেঁধেই রাখবো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে তোমাকে হস্তান্তর করব। তখন সেই ব্যক্তি বলেন যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা বিষয় জানিয়ে দিব যে বিষয়ের উপরে তুমি আমল করলে অনেক কিছুই তোমার জন্য অর্জিত হবে। সেটা হলো, তুমি ঘুমের আগে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তাহলে কোনো একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য নিয়োজিত করে দিবেন। সে তোমাকে হেফাজত করবে, এবং সকালবেলাও যদি সেই আয়াতুল কুরসি তুমি পাঠ করো,
তাহলে সারা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করে দেবেন। সকালবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে রাত্রে এসেছিল সে আসলেই মিথ্যুক, সে হলো শয়তান, কিন্তু যে ঘটনা তোমাকে সে বলে গেছে সেটা আসলে মিথ্যা ঘটনা না, সেটা সত্য। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি সামান্য তথ্যে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আপনাদের দোয়া আমাকে শামিল করবেন। আর এই বিশাল ব্যক্তিত্ব একজন সাহাবী সম্পর্কে আমি যে কথাগুলি বললাম সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি এবং কোনো বেয়াদবিমূলক কথা থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে আপনারা সেই ভুল ভ্রান্তি জানিয়ে আমাকে সতর্ক করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।